বন্ধুরা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তবে মন মেজাজ একটু খারাপ, মন মেজাজ খারাপ মানে কি বলবো তোমাদের, বৃষ্টি। আর একটা জিনিস দেখো, বর্ষার দিন কিন্তু পড়ে গেল, আর এটা তো গ্রাম, বর্ষাটা একটু তাড়াতাড়ি পড়ে আর বৃষ্টিটা একটু বেশিই হয়, এটাই আমার মনে হয়। কারণ যখন আমি টাউনে ছিলাম তখন এতটা মানে বর্ষার দিনটা এতটা খারাপ লাগে নাই। গ্রামে বর্ষার দিন মানে একদম কাদা মাদা, একদম ভালো লাগে না। যাই হোক, তো বর্তমানে আমার ঘরের অবস্থাও ভালো না, এটা নিয়ে খুব টেনশানে আছি। ঝড় বৃষ্টির দিন, কখন কি হয় কখন কি হয়, দেখো কি অবস্থা। এই যে দেখো সাইড থেকে ভেঙে যাচ্ছে, আর এই যে এই খুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই যে দেখো পচে যাচ্ছে। এগুলো সব তার দিয়ে দিয়ে বান্দা, এই পাশে ভেঙে যাচ্ছে। এই জিনিসগুলো একদম মানে কি হবে, এই টেনশানে টেনশানে না আর কিছুই ভালো লাগে না। খুব টেনশানে আছি এই বিষয়গুলো নিয়ে। কতদিনে এগুলো ঠিক হবে, ততদিনে একটু শান্তি। বিছানা টিছানা এখনও তোলা হয় নাই। বিছানা টিছানাগুলো না এরকমই পড়ে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ওই যে দেখো পর্দা একটু একটু ভিজা দেখা যাচ্ছে। তো বিছানাগুলো তুলবো, রান্না বান্না করতে হবে, কি রান্না করব এটাও চিন্তা ভাবনা করছি। বাজারের দিকে গেল, আসুক তার। রান্নাঘরের কাজকর্ম এখনও বাকি আছে। বর্ষা টর্ষার দিনে না কোনো কাজও করতে ইচ্ছা করে না। কপাল ভালো যে আমার প্রত্যেক দিন বালতিতে কাপড় জমা থাকে, সেটা আজকে নাই। কাপড় ধোয়ার থেকে আজকে আমি মুক্ত, যেটা বলা চলে, কিন্তু রান্নাটা তো করতে হবে। বাইরে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি করব কি করব একটু ঘোরাফেরা করার পর ঘরে এসে বসে পড়লাম। আর বসেই যখন আছি, দুটো বালিশের কভারের এপাশ আর ওপাশ খুলে গেছে। কতদিন থেকে ভাবছি সেলাইটা করব, কিন্তু আলসামির জন্য সেলাইটা আর করা হচ্ছে না। খালি ভাবি সকাল না হলে বিকাল, এরকম করতে করতে সেলাইটা আর হচ্ছে না। আর ছেঁড়াটা দিন দিন বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে। তো আজকে সব কিছু ফেলে দিয়ে আগে সেলাইটা নিয়ে বসলাম, কারণ এখনও রান্নার জোগাড়টাও হয়নি। তার জন্য সেলাইটা নিয়ে বসে পড়লাম। আর এদিকে দেখো, সেলাইটা শেষ করলাম, করার পরে এদিকে বেলাও হয়ে যাচ্ছে, প্রায় 11টার কাছাকাছি বাজে। বাইরের দিকে একটু যাই দেখি, সেই বৃষ্টিটা অঝরে হচ্ছেই আর হচ্ছেই। মানে বৃষ্টিটা যত হচ্ছে না, মনটা ততটাই খারাপ হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, বৃষ্টিতে আমার এতটাও খারাপ লাগতো না যতটা আমাকে এখন এই ঘরের মধ্যে থাকার পর খারাপ লাগে। কারণ প্রত্যেকটা ঘরের খুঁটি আর মানে কাঠই তো বলতে পারো, এগুলো তো বৃষ্টিতে ভিজবেই, ভিজে তো আরও বেশি নষ্ট হয়ে যাবে। এই একটা টেনশনের মধ্যে প্রত্যেকটা দিন যাচ্ছে, কিছুই ভালো লাগছে না। যতই বৃষ্টি দেখছি ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কোন দিন ঘরের কোন একটা জায়গা ভেঙে যাবে, নিচে বাঁশের খুঁটিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা চাপের মধ্যে চলছে দিন। আর এখানে কিছুদিন আগে কচুরলতি আনা ছিল, তো বাছা হচ্ছিল না। তো আমার শাশুড়িকে বললাম যে, মা তুমি কয়টা কচুরলতি বাইছে দাও, তারপর দেখি রান্না করা যায় নাকি। তো এদিকে বাজার থেকে চলে আসছে চিকেন নিয়ে, আর লাল শাক আনা আছে, তো সেটাই ভাজা করলাম। আর চিকেনটা এখন রান্না করব কি করব না সেটা চিন্তা ভাবনা করছি। কারণ দিনের আগের দিনের একটু ছোটো মাছের চচ্চড়ির মতন আছে। তো মেয়ে রান্নাঘরে ঢুকতে ও বলতেছে, মা দাঁড়াও আমি দেখি কি করতে পারি। তো সেই ছোটো মাছটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবে। তার জন্য ও রান্নাঘরে গেল। তো আমি পরে আর কিছু করলাম না। পরে গাটা ধুয়ে আসলাম। ধুয়ে আসার পর এখন ছেলেকে খাওয়াবো। তো ছেলেকে খাওয়ানোর আগে আমি ভাতটা ওর বাইরে রাখি, কারণ ভাতটা প্রচণ্ড গরম, আর ওর যে তরকারিটা সেটাও গরম। ২টা গরম থাকলে একসাথে খাওয়াতে খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য আগে ভাতটা বাইরে রাখি, ভাতটা একটু ঠান্ডা হোক, তারপরে ওকে খাওয়াবো। সবার ১ম এ আগে ওকে খাওয়ানো হবে, তারপরে আমরা খাবো। তা না হলে ও খুবই বিরক্ত করে। খাবে তো না, কিন্তু বিরক্ত করবে খুব। আর এখানে যে ছেলেও পিছনে পিছনে ঘুরছে, তার কারণ ওর খাওয়ার টাইম মানে ওর মোবাইল দেখার টাইম। খালি মোবাইলটা ওকে খাওয়ানোর সময় দেওয়া হয়। সারাটা দিন এখন মোবাইল ওকে আমি দেই না, যতটা দূরে রাখতে পারি মোবাইল থেকে আর কি। আর ও যখনই ওকে বলা হয় যে তোকে এখন ভাত খাওয়াবো, ব্যাস ও তখনই খুশিতে লাফালাফি করতে থাকে। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। খুব একটা বেশি কিছু না, এটা হচ্ছে ছেলের তরকারি। আর এখানে আছে হচ্ছে সেই লাল শাক ভাজা। আর সে মেয়ে যে চচ্চড়ির কথা বললাম মেয়ে করছে, সেই হচ্ছে চচ্চড়িটা। আর দিনের বেলা কিছু করি নাই। আর ছেলেকে সোয়াবিনের তরকারি দিয়ে, আর ওর মধ্যে একটা ইয়ে ছিল, মাছ ভাজা ছিল, সেটা দিয়ে গরম করে দিয়ে দিলাম। কারণ ছেলে তো ছোটো মাছ খাবে না। আর ওর তরকারি হচ্ছে একদমই আলাদা লেভেলের তরকারি, লঙ্কা টঙ্কা ছাড়া। তো ওই জন্য ওকে আগে মাছটা খাওয়াচ্ছি। কারণ কি, ওকে ভাতটা খাওয়ানোর পরে যদি আমি মাছটা খাওয়াই, তাহলে ও ভাতটা আর খাইতে চায় না। মানে মাছটা খাওয়ানো হয়ে গেলে ভাত খেতে চায় না, ভাত খাওয়ানো হয়ে গেলে মাছ খেতে চায় না। এমন একটা সমস্যার মধ্যে থাকে। তো সুতরাং ওকে আগে আমি চিন্তা করলাম মাছটা খাওয়াই, পরে ভাতটা ওকে খাওয়াবো। এভাবে করে খাওয়াটা কমপ্লিট করে দুপুরবেলা দেদার মতন একটা ভাত ঘুম দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার তো বিকেল, চা তো খাওয়ার সময় হয়ে গেল। রান্নাঘরে যেয়ে চিন্তা করছি যে কী দিয়ে চা খাওয়া যায়। তো কিছুটা আলু সেদ্ধ করা ছিল, তো আলুর এরকম করে কিছুটা পকোড়া বানানো হইলো।
তো এই পকোড়াটা দিয়ে চা খাবো। তবে বিশ্বাস করো পকোড়াটা খালি আমি বানাইলাম, খাইতে কিন্তু পারলাম না। আমার ছেলে যে নাকি সচরাচর কোনো একটা কিছু খায় না, খুব একটা কিছু খায় না, এটা ওটা বানালে পরেও খাইতে চায় না। আর এই পকোড়াগুলো ওর এত ভালো লাগছে, আমি ভাইজে নামাইতে পারতেছি না কিন্তু প্লেট থেকে পকোড়াটা শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর এসে ওখানে দাঁড়ায় থাকে, পকোড়া নিবে, পকোড়া খাবে। তা আমি চিন্তা করছি ব্যাপারটা কি, একটা মুখে দিয়ে তো দেখতে লাগে। মুখে দিয়ে দেখি পকোড়াতে তো ঝালই হয় নাই। তার জন্য তো ব্যাক টু ব্যাকও খায়ে যাচ্ছে, কারণ যদি ঝাল হইতো তাহলে তো খাইতো না। আর যেহেতু আলু একটু মিষ্টি মিষ্টি লাগতেছে তার জন্য ওর পকোড়াটা ভালো লাগতেছে। চলো ঠিক আছে, কিছু না খাওয়ার থেকে তো কিছু খাওয়া ভালো। কেউ খাক না খাক, বাচ্চাটা তো খাওয়াটা হবে। তো সবাই দুটো একটা করে খাওয়া হয়েছে। আর এখানে আমাকে মেয়ে এই জিনিসগুলো রেডি করে দিচ্ছে। ও রেডি করে দিচ্ছে আর আমি এদিকে ভাজার কাজটা করছি। তো এইভাবে করেই সন্ধ্যাবেলাটা কাটালাম। রাত্রেবেলা যেহেতু রান্নাবাড়ি কিছু করার নাই, তো তার জন্যই এই পকোড়া টকোড়া দিয়ে সন্ধ্যাটা চা-টা দিয়ে সন্ধ্যাটা কাটাবো। এভাবে করে আর কি প্রায় দিনের সন্ধ্যাটা আমার এভাবে করেই যায়। রাত্রেবেলা আমি রান্নাবান্না খুব কমই করি। আর এখানে এদিকে দেখো ছেলে এক হাতে একটা রুটি নিছে। রুটি নিয়ে খাচ্ছে আর ওকে যতবারই বলা হয় বাবা বইটা নিয়ে বয়, ও ততবারই কিছু না কিছু খাওয়ার মানে একটা বের করে নেয় যে খাইতে হলে তাহলে পড়তে বসবো না। আর এখানে চলো তোমাদেরকে দেখাই আমার ছেলের লিখা। ওকে নতুন, নতুন লিখা শিখাচ্ছি। তবে ওকে কি শিখাচ্ছি জানি না। আমি নিজে ভুলে যাব কিছুদিন পরে, সেটাই আমার মনে হচ্ছে। এখানে দেখো কাকের ঠ্যাং আর বগের ঠ্যাং। তবে যেটুকুই লিখে কোনো রকম একটু বকা-টকা দেওয়ার পর সারাদিন, আর এখানে দেখো অর্ধেক লেখেই নেই। আর এই লেখাটার পিছনে সকাল থেকেও পড়ে আছে। যখনই ওকে বলা হচ্ছে, "বাবু লিখাটা নিয়ে বয়", তখনই হয় বিস্কুট দাও, নাহলে মুড়ি দাও, নাহলে আমাকে ভাত খাওয়াও, আমার খিদা পাচ্ছে। মানে কি অজুহাত দিবে ও নিজেই বুঝতে পারছে না। এখানে এসে আমাকে দেখাচ্ছে আবার, "দেখো এখানে এই জায়গাগুলো ফাঁকা আছে।" তা আমি ওকে বললাম, "তাহলে নিয়ে বয়।" বলে কি, "না আমি আগে পকোড়া খাবো তারপরে।" তো এই যে করতে, করতে একবারের পকোড়াটা কমপ্লিট হয়ে গেল। তো এখানে পকোড়াটা নামায় নিচ্ছি। আর যে পকোড়া এখনও ভাজাই কমপ্লিট হয়নি সেই পকোড়া খাওয়ার জন্য আমার ছেলে পাগল হয়ে আছে। আসল কথা তো সেটা না, আসল কথা হলো পড়তে বসবে না। পকোড়াটা যদি খাইতে নেয় তাহলে অনেকটা সময় কাটাবে। কিছুটা রুটি খায় সময় কাটালো, কিছুটা পকোড়া খায় কাটাইলো। এমন করতে, করতে দেরি হয়ে যাবে। তারপরে ওকে ভাত খাওয়ানোর সময় হয়ে যাবে। শোনো, বাচ্চা বলে না কেউ ভাইবো না যে বাচ্চাদের বুদ্ধি হয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে বুদ্ধিগুলা বড়দের মাথায় আসে না, সেই বুদ্ধিগুলো সবসময় বাচ্চাদের মাথায় আসে। এই জিনিসটা খেয়াল করে দেখবে। তারপরে এই পকোড়াটা কমপ্লিট হইলো। এখন সবাই সবার মতন পকোড়া নিয়ে বসে পড়লো। তো আমি তো চা ছাড়া আমার ভালো লাগে না। দুনিয়ার যে যত কিছুই মন্ডা মিঠাই যাই হোক না কেন, সকালে একবার চা, বিকালে একবার চা, যেটা আমাকে লাগবেই। তো তার জন্য আমি আমার চাটা নিয়ে বসে পড়বো। এখানে চাটা বানাচ্ছি আমি। তো অল্প, অল্প করে চা খাবো। মানে অল্প বলতে আমার তো ছোট, ছোট কাপ করা, তো ছোট, ছোট কাপে ১ কাপ করে চা। আর এখানে সেই পকোড়া খায় দেয়, এই কটা পকোড়া আমার জন্য রাখা হয়েছে। তবে আমি জানি এটা আমাকে দেখানোর জন্যই। হাতির দাঁত একটা, দেখানোর একটা। হুম? এবার আমি এখানে বসার পরে, পরে এই যে দেখো আমার ছেলে চলে আসছে। তাহলে তোমরাই বলো কতগুলো পকোড়া ভাজার পরে একটা পকোড়া খাইলাম কি না খাইলাম তার ঠিক নাই। এই যে দেখো ছেলে দেখো কি মজা নিয়ে পকোড়াগুলোন খাচ্ছে। আর আমি শুধু, শুধু চা খাইলাম। একটা পকোড়া টেস্ট করে দেখলাম। পরে যখন ভাজা হয়েছিল তখন একটা খাইয়ে দেখলাম ঝাল হয়েছে কিনা। আর এখন একটা খাইয়ে দেখলাম। এই যে পকোড়াগুলো তোমরা দেখছো এগুলো প্রত্যেকটা পকোড়াই আমার ছেলে একাই খেয়ে শেষ করে দিল। আর মিয়োনিজ দিয়ে। মিয়োনিজটা খুব পছন্দ করে ও এইসব জিনিস দিয়ে। তো মিয়োনিজ দিয়ে পকোড়াটাও খাচ্ছে। এবার নেক্সট এ চিন্তা করবে কি খাওয়া যায়। কারণ এই পকোড়াটা খাওয়া হলে তোকে বলা হয়ে গেছে এটাই কিন্তু শেষ। এটার পরে কিন্তু তোমাকে বই নিয়ে বসতে হবে। তো ও আমাকে বলতেছে যে, "মা দেখো তো কয়টা বাজে?" তার মানে কি? দেখো তো কয়টা বাজে মানে দেখো কয়টা বাজে আমার ভাত খাওয়ার সময় হয়ে গেল কিনা। তাহলে ভাবো একটা শেষ হয়নি আরেকটা শুরু করার চিন্তা ভাবনা। আর এখানে আমি চা-টা খাইয়ে নিলাম। চা খাওয়ার পর তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। সবসময় তো দোকান থেকে নাইটি আমি কিনেই পড়ি। নাইটি খুব একটা আমি বানাই না বলতে গেলে। তো আজকে এই নাইটিগুলো আমি বানায় নিয়ে আসলাম। আমাদের এখানেই একজন আছে। তো তার থেকে বানায় নিয়ে আসলাম। দেখো নাইটিগুলো কি সুন্দর করে বানানো হয়েছে। এত ভালো লাগলো আমার নাইটিগুলোন। মানে কাপড়টাও খুব সুন্দর পাতলার মধ্যে, আর নাইটিটাও খুব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ নাইটিটা কেমন হয়েছে। তো এবার চলে আসলাম শুটিং-শাটাং করে অনেক কিছু করলাম। করার পরে চলে আসলাম অবশেষে রান্নাঘরে। দিনের বেলা তো সেই চাটুম-চুটুম রান্না করা হয়েছে যেটা দিনের বেলায় শেষ। রাত্রেবেলা এখন রান্না করতে হবে। তো কি রান্না করব, কি রান্না করব? তো চিন্তা করলাম চিকেনটা আছে চিকেনটাই রান্না করি। তো তোমরা কি কেউ চাল কুমড়া দিয়ে চিকেনের তরকারি করে খেয়ে দেখেছো? যদি খাওনি তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে। হ্যাঁ, একদিন ট্রাই কিন্তু করতেই পারো। খুব একটা খারাপ লাগে না।
তো চাল কুমড়া দিয়ে চিকেনটা রান্না করব। এখানে চিকেনটা প্রথমে একটু ভাইজে নিব হালকা হালকা করে। চিকেনটা ভাজে না নিলে না আমার ভালো লাগে না। চিকেনটা হালকা করে ভাজে নিয়ে মশলা একদম হালকা দিব। আজকে কোনো পেস্ট দিব না, টোটালি কাটা বাটা বন্ধ, খালি পেঁয়াজ কুচি আর রসুন আদা ছেঁচে দিব, মানে একদম সিম্পলভাবে ঝোলটা রান্না করব। এইভাবেই রান্নাটা করে রাত্রে আজকে ভাত খাবার। এখানে দেখো আমার ছেলের অত্যাচারে বিড়ালটা কোথায় লুকায় আছে, বাসনের ঝুড়ির মধ্যে লুকায় আছে। তাহলে ভাবো আমার ছেলেকে নিয়ে কতটাও আতঙ্কে থাকে। এই করতে করতে ছেলের খাওয়ানোর সময়টা সত্যি সত্যি হয়ে গেল। তো চিকেনের মধ্যে একটা লেগ পিস ছিল, তো ছেলেকে লেগ পিসটা দেওয়া হলো যে তুই খা, এটা দেখ খাইতে পারিস কি না। এর আগেও একদিনকে একটা লেগ পিসও একা একাই খাইছিল, তাই আমি ভাবলাম হয়তো খাইতে পারবে, দিয়ে দেখলাম। তো অবশেষে চিকেনটা লেগ পিসটাও সুন্দর করে খাইলো। একা একা লেগ পিসটা খাইলো, তারপর অল্প একটু ওকে ভাত দেওয়া হলো, সেই ভাতটাও সুন্দর করে খাইলো একা একা। তো এইভাবে করে খাওয়াটাও একটু একটু করে ওকে শেখানো হচ্ছে, জানি না কতদূর পারবো। রান্না বান্না তো চলছে, ছেলে বসে গেছে একটা লেগ পিস নিয়ে। তো চিকেনটা ঝোল ফুটছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে চিকেনটা ঝোল ফুটছে, এটা রান্না হলে ভাতটা খাবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 9:45। তো তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়ে গেল? অবশ্যই অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার যারা গ্রামে থাকে তারা তো প্রায় শুয়েও পড়ছে অনেকে। তো যেটা বলার ছিল, আজকের ভিডিওটা আমি তো যেটা আমি বলতে নিয়ে ভিডিওটা আর্ধেকে বন্ধ হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ফালতু একটা বকবকানি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তো আমার ভিডিওটা প্রায় সবাই একটু কষ্ট করে দেখো, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবে, ভালো মন্দ যেটাই হোক না কেন কমেন্ট করবে, ঠিক আছে? তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ঠিক আছে? টাটা।